সুখের দাম বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আর কি ভিডিওটা আবার শুরু করেছিলাম। ওই দিনের পরে আর কি বিকেলবেলা আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল তার জন্য। তো যাওয়ার পরে এখানে দেখলাম একটা মানে মাটির সব জিনিস পাওয়া যায় আর কি, এরকম একটা দোকান। তো বা সিরামিক্সের জিনিসও কিন্তু এই দোকানটাতে আছে। আর এই যে দোকানের জিনিসগুলো অনেক বেশি ইউনিক আর কি। তো যার কারণে ভাবলাম যে মাটির জিনিস দেখলে কেন জানি আমার অনেক বেশি কিনতে ইচ্ছে করে। তারপরও মানে আমার অনেক কিছু প্রয়োজন ছিল, তার জন্য আর কি আজকে আমার নিজের পছন্দের একটা পাতিল নিয়ে এসেছি। আর এই পাতিলটা অনেক দিন যাবত আর কি ভাবছিলাম যে নেব কিন্তু নেব করে কেন জানি নেওয়া হচ্ছিল না। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাদের ছোট বড় ইচ্ছেগুলা বা ছোট বড় পাওয়াগুলা বা শখ আহ্লাদ এগুলা মেটাতে গেলে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়। একটু একটু করে তিল করে টাকা জমিয়ে তারপরে কিন্তু তার শখের জিনিসগুলা কেনাকাটা করতে হয়। যদিও অনেক দিন ধরে ভেবেছিলাম, তারপরে সর্বশেষে আর কি ফাইনালি কিনতে পেরেছি। তো এখানে আর কি আমার পছন্দের একটা প্লেট নিয়েছিলাম। আর মাটির প্লেটে খাবার খেতে নাকি অনেক বেশি মজা হয়, ছোটোবেলা শুনেছিলাম। আর এখানে একটা দইয়ের পাতিল নিয়েছিলাম দই পাতার জন্য। তারপরে কিন্তু এগুলো গুছিয়ে রেখে চলে এসেছি এখানে কিন্তু আমার বাসায় মাটির ব্যাংক এবং কি প্লাস্টিকের ব্যাংক, দুইটা ব্যাংকই আছে। তো আমি মার্কেট থেকে আসার পরে দেখলাম এখানে আর কি 50 টাকা মানে ছিল। তো যার কারণে ভাবলাম যে এই 50 টাকাকে আর কি জমিয়ে রাখি। আসলে একটু একটু করে তিল করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বড় একটা অবদান রাখে। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে 50 টাকাকে কাজে লাগিয়ে বছরে কিভাবে 18,000 টাকার মালিক হবেন, সেই আজকে জাপানিজ মেথডটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা চাইলেও কিন্তু প্রতিদিন কিন্তু মোটা অঙ্কের টাকা জমাতে পারি না। তাই আমি মনে করি কি 50 টাকা যে পারেন 50 টাকা দিয়ে শুরু করেন। আর যারা না পারেন এর চেয়েও কম দিয়ে শুরু করেন, 20 টাকা দিয়ে 10 টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারেন। তবে আমি যেহেতু মধ্যবিত্ত, তবে আমি 50 টাকা দিয়ে শুরু করেছি। আপনারা চাইলে মাসের শুরুতে প্রতিদিন কিন্তু 50 টাকা করে দেখেন আমাদের সংসারে কিন্তু কত টাকায় কত দিকে খরচ হয়ে যায়। তো ওই সংসারের টাকা থেকে যদি প্রতিদিন আমরা 50 টাকা করে সঞ্চয় করে রাখি, তাহলে কিন্তু ওই 50 টাকাই কিন্তু দেখা যায় যে মাস শেষে 1500 টাকাতে গিয়ে দাঁড়ায়। তো আমরা যদি প্রতি মাসে এভাবে করে একসাথে 1500 টাকা রাখতে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে। অনেকে আবার ভাববেন যে প্রতি মাসে যদি 1500 টাকাই আমি সঞ্চয় করে ফেলি, তাহলে পুরোটা মাস আমি সংসারটা চালাবো কী করে। তার জন্য বলছি, তাদের জন্য শুধুমাত্র এই জাপানিজ মেথডটাই কাজে লাগান। দেখেন আপনারা চাইলে কিন্তু প্রতিদিন 50 টাকা করে একটা মাটির ব্যাংকে বা একটা প্লাস্টিকের ব্যাংকে রাখতে পারেন। আর এভাবে করে প্রতিদিন যদি 50 টাকা করে রাখেন, মাস শেষে কিন্তু দেখবেন আপনার 1500 টাকা হয়ে গিয়েছে। আর এই 1500 টাকাই কিন্তু প্রতি মাসে যদি একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। মাসের শুরু থেকে শুরু করে প্রতিদিন আপনি চেষ্টা করবেন যেন 50 টাকা করে রাখতে পারেন। ধরেন সকালবেলা যদি মনে না থাকে বিকেলেও হলেও রাখবেন, বিকেলবেলা মনে না থাকলে ঘুমাতে যাওয়ার আগে হলেও রাখবেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তারা চাইলে, একজন গৃহিণী চাইলে একটা সংসারকে কিন্তু অনেক কিছু করতে পারে। একটা সংসারকে সব দিক ম্যানেজ করার পরও কিন্তু একজন গৃহিণী সবসময় চেষ্টা করে 50 টাকা থেকে কীভাবে 100 টাকা করতে পারবো, 100 টাকা থেকে কীভাবে 50 টাকা করতে পারবো, 500 টাকা করতে পারবো, আবার 500 টাকা থেকে কীভাবে 50,000 টাকাতেও কিন্তু আমরা করতে পারবো। সবসময় কিন্তু আমরা এই চেষ্টাটাই করি। আমি মনে করি আমি যখন আমার মতো যারা গৃহিণী আছেন, তারা সবসময় চান সংসারের সব দিক ম্যানেজ করার পর সংসারে দরকার হলে কম খরচ করে, কম পরে, কম খেয়ে দিয়ে তারপরও কীভাবে টাকা সঞ্চয় করবেন। আসলে আপনার জীবনে যদি কোনো কিছু করতে হয়, তাহলে আমি মনে করি কি একটা সঠিক পরিকল্পনা আগে থেকে যদি একটা সঠিক ভাবনা ভেবে রাখেন যে আমাকে এই কাজটা করতেই হবে, বা একটা সঠিক পরিকল্পনা করে নিতে পারেন বা একটা সঠিক সিদ্ধান্ত করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনটা দেখবেন অনেক বদলে গিয়েছে। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বুঝতে পারি না কিভাবে কি করলে আমরা বেশি টাকা পয়সা সঞ্চয় করতে পারবো। অনেকে কিন্তু
জ্ঞানের কারণে বা বোঝার কারণেও কিন্তু অনেক সময় টাকা পয়সাটা সঞ্চয় করতে পারেন না। এই পৃথিবীতে দেখবেন সবাই কিন্তু কম বেশি টাকা পয়সা মানে ইনকাম করতে পারেন, তবে টাকা পয়সা ধরে রাখার ক্ষমতা কিন্তু সবার হয় না। তবে আমি মনে করি কি আপনার জীবনে আপনি যাই কিছু করেন না কেন, কম হোক বেশ হোক, আপনি একটু হলেও সঞ্চয় করবেন। যে পারেন 10 টাকা দিয়ে সঞ্চয় শুরু করবেন, যে পারেন 20 টাকা দিয়ে, আবার যারা পারবেন 50 টাকা দিয়ে। তো আমি কিন্তু প্রতিদিন সবসময় চেষ্টা করি, বেশি না পারি, দেখা যায় যে আমি যদি প্রতি মাসে 1500 টাকা রাখতে যাই তাহলে কিন্তু আমার কাছে অনেক টাকা মনে হয়। তার জন্য আমি কি করি, প্রতিদিনই কিন্তু 50 টাকাকে কাজে লাগিয়েছি, আর 50 টাকাকে কাজে লাগিয়ে কিন্তু দেখা যায় যে এক মাসে 1500 টাকা হয়ে যায়, আর এক বছরেই কিন্তু 18,000 টাকা হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা বা এই জাপানিজ পদ্ধতিটা কাজে লাগিয়ে প্রতিদিন মাত্র 50 টাকাকে কাজে লাগিয়ে বছর শেষে কিন্তু 18,000 টাকা হতে পারে। যে কিভাবে, অনেকে আবার বলবেন, দেখেন প্রতি মাসে যদি আপনার 1500 টাকা হয় তাহলে কিন্তু 12 মাসে আপনার 18,000 টাকা হয়। তার জন্য আমি বলি কি, দেখেন আমরা কিন্তু একসাথে 1500 টাকা যদি মাস শেষে রাখতে যাই আমাদের কাছে অনেক ভারী মানে বোঝা মনে হবে। তার জন্য আমি মনে করি কি, এভাবে করে একসাথে না রাখতে গিয়ে প্রতিদিন যদি 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে রাখেন, দেখবেন এই টাকাগুলোই কিন্তু মাস শেষে আপনার কিন্তু একটা মোটা অঙ্কের টাকাতে রূপান্তরিত হবে। এবং সেই মাস শেষে টাকাগুলো যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এভাবে করে জমাতে থাকবেন, দেখবেন বছর শেষে সেই টাকাটাই কিন্তু একটা বড় মানে মোটা অঙ্কের অ্যামাউন্টে পরিণত হবে। আসলে জাপানিজরা, আমি মনে করি কি, জাপান একটা দেশ কিন্তু অনেক গরিব একটা রাষ্ট্র ছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। তো এই জাপানিজ মহিলারা বা জাপানিজ গৃহিণীরা, জাপানিজ পুরুষরা সবসময় কী করেন, মাসের শুরুতেই তারা একটা টার্গেট ফিল করেন বা তারা একটা সঠিক পরিকল্পনা করে রাখেন। তারা মাসের শুরুতে যখনই বেতন পান না কেন, বেতন থেকে কিন্তু 20% টাকা তারা সরিয়ে রাখেন। তো আমরা বাংলাদেশের গৃহিণীরা যেহেতু টাকা পয়সা ইনকাম করি না, তার জন্য আমি বলি কি, আপনার যখনই আপনার হাতে টাকা আসবে বা আপনার হাজব্যান্ড আপনাকে যখনই সংসার খরচের টাকা হাতে দিবে, তা থেকে আপনি প্রতিদিন চেষ্টা করবেন 50 টাকা করে জমাতে। 50 টাকা করে জমালেই কিন্তু বছর শেষে দেখা গিয়েছে 1 বছরে আপনার 18,000 টাকা হয়। তো জাপানিজরা কিন্তু এভাবে করেই কিন্তু জাপানের মতো দেশকে একটা উন্নত দেশে নিয়ে গিয়েছেন। আর জাপানের মহিলারা প্রথমে কিন্তু বেতন পাওয়ার সাথে সাথে আগে সঞ্চয় করেন, তারপরে কিন্তু সংসার খরচের প্রয়োজনীয় টাকা পয়সা খরচ করেন বা রাখেন। আমাদেরকেও কী করতে হবে, প্রতিদিন আমরা যাই করি না কেন আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে, প্রতিদিন আমাকে যেভাবে হোক 50 টাকা হলেও যেন আমি সঞ্চয় করতে পারি। আর যারা না পারেন 50 টাকা না, 30 টাকা দিয়ে শুরু করবেন। 30 টাকা দিয়ে না পারলে 20 টাকা দিয়ে শুরু করবেন। দেখবেন আপনার জীবনে ইচ্ছে থাকলে অনেক কিছু হয়। ইচ্ছা থাকলে যে জীবনে অনেক কিছু করা যায়, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। আপনি যদি টাকা সঞ্চয় করার কথা মাথায় পরিকল্পনা করে রাখেন, দেখবেন আপনার ইচ্ছাটাই একদিন কিন্তু বড় একটা শক্তিতে রূপান্তরিত হবে। আর সেই শক্তিটাই দেখবেন আপনার বিপদের দিনে অনেক বেশি কাজে লাগবে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওর সম্পর্কে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে প্লিজ সবার কাছে অনুরোধ রইল, একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল মিষ্টি প্রিয় আপুরা আমার ভিডিওটি আজকেই নতুন জয়েন হয়েছেন বা ভিডিওটি আজকেই নতুন দেখছেন, তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন এরকম টাইপের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজ করে নিয়েছি, হয়তো দেখতে পেয়েছেন। আসলে আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি, শুধু সকালের নাস্তায় কিন্তু আজকে দেখতে পেয়েছেন মাটির যে প্লেটটা এনেছিলাম, ওই মাটির প্লেটের মধ্যে পান্তা ভাত দিয়ে, শুকনা মরিচ দিয়ে, আর তারপর মাছ ভাজি দিয়ে, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। আর ইদানিং বাহিরে যেই পরিমাণে গরম পড়েছে, আর পান্তা ভাতটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এটা খেলে কিন্তু শরীর মন দুইটাই কিন্তু ভালো থাকে বা শরীর ঠান্ডা থাকে, যার কারণে আজকে কিন্তু কোনো নাস্তা বানানোর ঝামেলাতে যায়নি, যার কারণে পান্তা ভাত দিয়ে আর কি সকালে নাস্তা খেয়ে পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে এসেছি, এখানে কিছু বাজার এনেছিলাম, জালি কুমড়ো, তারপরে দেখা যায় যে কাঁচামরিচ, তারপরে করলা। আর আমার বাসায় কেউ কিন্তু করলা খায় না, শুধু একমাত্র
একমাত্র আমিই খাই, যার কারণে আমি সবসময় একটা হলো করলা আর কি বাজার থেকে নিয়ে আসি। তো যাই হোক, তো আজকে কিন্তু এখানে দুপুরে রান্না করার জন্য চলে এসেছিলাম। হয়তো জালি কুমড়োটা কেটে নিয়েছিলাম, দেখেছিলেন। তো জালি কুমড়ো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব, আর দেখা যায় যে ছোটো মাছ রান্না করব, কারণ আগের দিন আর কি আমার বাবার বাড়ি থেকে ছোটো মাছ দিয়েছিল। ওনারা অনেক মানে পুকুরে আর কি অনেক বড় জাল দিয়ে মাছ ধরেছিল। তো ছোটো মাছগুলো আর কি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখলাম যে ভালোই রয়েছে। তো আজকে কিন্তু হাতে মেখে ছোটো মাছটা রান্না করব, কারণ দেখা যায় যে ছোটো মাছ কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে খেতে একটু মজা লাগে না, একদম বাজে টাইপের হয়ে যায়। যার কারণে আর কি বেশি ঝামেলা করব না, ভেবেছিলাম করলা ভাজা করব, কিন্তু না, আজকে ছোটো মাছটাই কিন্তু রান্না করতে হবে। তো একদিক দিয়ে কিন্তু জালি কুমড়ো দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর এখানে হাতে মেখে ছোটো মাছটা রান্না করব। কেন জানি অনেক সময় ভিডিও কোন রেশিওতে চলে যায় বলতে পারি না, মানে টিকটকের রেশিওতে চলে যায় আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু জালি কুমড়ো দিয়ে বড় মাছ রান্না করেছিলাম, তারপরে চলে এসেছে এখানে ছোটো মাছটা মানে রান্না করতে। আর হাতে মেখে ছোটো মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। হাতে মাখা গরুর মাংস আর হাতে মেখে ছোটো মাছ আমার অনেক বেশি পছন্দের, যদিও অনেক দিন ধরে ইচ্ছে করছিল ছোটো মাছ দিয়ে ভাত খাবো, তবে ছোটো মাছটা কেন জানি ইদানিং বাজারে পাচ্ছি না। তো আল্লাহ মানে আমার বেশি ইচ্ছে করছিল, হয়তো আল্লাহ আমার ডাক কবুল করেছেন। দেখেন, আমি কিন্তু আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ছোটো মাছ খাবো, কিন্তু ঠিক এমন সময় নাকি আমার বাবার বাড়ির পুকুরেতে বড় জাল টান দিয়েছিল। তো ওইখান থেকে অনেক ছোটো মাছ বলতে মলা মাছ পেয়েছিল, তো এই মলা মাছগুলো দিয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, এখানে ছোটো মাছটা হাতে মেখে রান্না করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে রসুন পেস্ট, তারপর একটু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। আর এভাবে করে হাতে মাখিয়ে যদি ছোটো মাছটা রান্না করি, খেতে কিন্তু অনেক ভীষণ মজা হয়। তো যাই হোক, যেই কথা বলছিলাম ভিডিওতে, যেহেতু 50 টাকার কথা বলছিলাম, আসলে আমরা গৃহিণীরা চাইলে এই 50 টাকা একটু একটু করে কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারি। বেশি না পারি, কেউ যেমন পারেন, কেউ 10 টাকা দিয়ে শুরু করতে পারেন, কেউ 20 টাকা দিয়ে শুরু করতে পারেন। তো আমিও যেহেতু 50 টাকা দিয়ে শুরু করেছিলাম, তো একবার কিন্তু 1 বছর পরে দেখলাম যে আমার 18,000 টাকা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আজকের এই মেথডটা বা আজকের এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমি যেই জিনিসটা অ্যাপ্লাই করে জীবনে অনেক বেশি উপকারে পাই, সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন 50 টাকা দিয়ে শুরু করতে। আর যারা 50 টাকা দিয়ে শুরু করতে না পারবেন, তারা চাইলে কিন্তু 20 টাকা দিয়ে শুরু করতে পারেন। 20 টাকা দিয়ে না পারলেও প্রতিদিন যদি আপনি 10 টাকা করে রাখেন, তাও কিন্তু মাস শেষে আপনার কিন্তু 300 টাকা হয়ে যায়। তো এভাবে করে কিন্তু বছর শেষে দেখবেন আপনার একটা মোটা অ্যামাউন্টে মানে পরিণত হবে। তো যাই হোক, মানে আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এখানে আর কি ছোটো মাছটা বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক চুলায়, দেখলাম যে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে টমেটো দিয়েছিলাম, তো এখন ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি। টমেটো দিলে কিন্তু তরকারির কালার অনেক বেশি সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।